সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। আর এবার 2024 সালের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসের শুরুতে তার একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বহুল আলোচিত হ্যাশট্যাগ জুলাই সিডিআই নিয়ে করা পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। কেউ এটিকে দেখছেন ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে, আবার কেউ করছেন তীব্র সমালোচনা। এই আলোচনা চলতে সামনে এসেছে শাওনের আরও একটি ফেসবুক পোস্ট, যা নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। বৃহস্পতিবার 2 জুলাই শাওন 24-এর গণঅভ্যুত্থানের সময় ধারণ করা গণভবনের একটি ভিডিও শেয়ার করেন। সেই পোস্টে তিনি লেখেন, 78 বছর বয়সী এক মহিলার অন্তর্বাস উঁচিয়ে উল্লাস করা কিংবা দেয়ালে গ্রাফিতির নামে সরাসরি হাসিনাদি লেখা দেখে যাদের মুচকি হাসি পেয়েছিল, আজ একটি ইংরেজি মাস সিডিআই লেখাতে তাদের শালীনতায় খুব লাগছে। আহারে ভণ্ড সুশীলগুলো। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে বুধবার শাওন নিজের ফেসবুক অ্যাকাউন্টে জুলাই সিডিআই হ্যাশট্যাগ নিয়ে একটি ব্যঙ্গাত্মক পর্যবেক্ষণ শেয়ার করেন। তিনি লেখেন, প্রথমে ভেবেছিলাম এটি শুধু জুলাই মাসের একটি ট্রেন্ড, কিন্তু পরে লক্ষ্য করেন বছরের যে কোনো সময়ই অনেকে এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন। নিজের পোস্টে তিনি আরও লেখেন, মন খারাপ থাকলেও হ্যাশট্যাগ জুলাই সিডিআই, মন ভালো থাকলেও হ্যাশট্যাগ জুলাই সিডিআই। বন্ধুর সঙ্গে আড্ডা, রাগ, অভিমান কিংবা কোনো কারণ ছাড়াই সব পরিস্থিতিতেই নাকি এই হ্যাশট্যাগ ব্যবহার করা যায়। শেষ পর্যন্ত তিনি রসিকতার ছলে লেখেন, আজ যেহেতু 1 জুলাই, তাই আমিও লিখলাম হ্যাশট্যাগ জুলাই সিডিআই। পোস্ট দুটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার অনেকের মতে বিষয়টি অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করেছে।